Assalamu alaikum. How are you all? Hope are you fit and fine. It's Nahidul Islam in front of you. Today I would like to share with you present continuous tense. বন্ধুরা, আজকে আমি 15তম ক্লাসে আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে বর্তমানে কথা বলবো, সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কিভাবে শিখবো, আজকে আমি সেই ক্লাসটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্লাসগুলো সম্পূর্ণ করেছি। আজকে আমরা নতুন করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার শিখবো, কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে ব্যবহার করে নতুন নতুন ইংরেজি শব্দ ও নতুন নতুন ইংরেজি সেন্টেন্স মেক করতে পারি। তো বন্ধুরা, আশা করব এই ক্লাসটি খুবই হেল্পফুল হবে এবং those people are beginner, you have to learn present continuous tense because you wanna learn English, you need to present continuous tense because present continuous tense we are use all the time, we are use the present continuous tense. That's why present continuous tense is too much important for this beginner. তো বন্ধুরা, আমি যেটা বলতে চাচ্ছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি আপনি ইংরেজি শিখতে চান, যে ইংরেজি শেখার অভ্যস্ত গড়ে তুলতে চান, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কথা দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কেননা আমরা ম্যাক্সিমাম কথাবার্তাগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলে থাকি। আমি কাজ করছি, আমি ঘুমাচ্ছি, আমি খাচ্ছি, আমি যাচ্ছি, এই ধরনের। তো আসলে এর আগে আমরা শিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, কত প্রকার, কি কি, এগুলো। তো আজকে আমরা একটু ভিন্নভাবে শিখবো, একটু শেখার সিস্টেমটা একটু ভিন্নভাবে হবে। যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আসলে দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা একটা সাধারণ কথা বুঝবো যে প্রেজেন্ট, দেখুন প্রেজেন্ট মানে বর্তমান, কন্টিনিউয়াস মানে কি, চলমান, বর্তমান চলমান, টেন্স মানে সময়। তাহলে আমরা কি বুঝবো, যে বর্তমান সময়ে কোনো কাজ চলছে, বর্তমান সময়ে কোনো কাজ চলছে বা হচ্ছে, এই ধরনের। তাহলে এর একটা স্ট্রাকচার তো আছে, এর একটা গঠন তো আছে, এতটুকু আপনাকে জানতে হবে। এতটুকু না জানলে আপনি ইংরেজিতে কিভাবে আপনি আগাবেন, এতটুকু জানতে হবে। বেশি নয়, অল্প কিছু, অল্প। যেমন এই যে স্ট্রাকচারটা দেখুন, সাবজেক্ট থাকবে, এম, ইজ, আর, এই তিনটি থাকবে। এই সাবজেক্ট, এম, ইজ, আর, এটার হলো একটা সেন্টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব, যেটা আমরা কই সাহায্যকারী ভার্ব। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে একটা সেন্টেন্স মেক করতে গেলে যে হেল্পিং ভার্বের দরকার হয়, বাংলাতে তো এরকম দরকার হয় না, আমি যাই, আমি এই ধরনের দরকার নেই, কিন্তু এই ইংরেজিতে এই হেল্পিং ভার্বের দরকারটা হয়, এম, ইজ, আর। তাহলে আমরা আজকে শিখলাম কি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হচ্ছে এম, ইজ, আর, এবং মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এখন পরবর্তীতে মূল ভার্ব, যেমন দেখুন আই এম সিকিং আ জব, আই এম সিকিং আ জব, আই এম সিকিং আ জব, আমি একটি চাকরি খুঁজছি, আমি একটি চাকরি খুঁজতেছি। তাহলে আই সাবজেক্ট, 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 এটা হলো হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্ব। তাহলে দেখুন এই যে এইটা হলো মূল ভার্ব, মূল ভার্ব, তার সঙ্গে আইএনজি যোগ হয়েছে, এর অবজেক্ট আ জব, আই এম সেকিং আ জব, আমি একটি চাকরি খুঁজতেছি বা খুঁজছি। এখন বাংলা একটা কথা আছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলা ক্রিয়া শেষে তেছো, তেসি, তেসে ইত্যাদি থাকে। আপনাকে অত ওভাবে ঝামেলা না পাকিয়ে এভাবে শিখুন যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে, বর্তমান সময় কোনো কাজ চলতেছে। তারপর দেখুন হি ইজ ড্রাইভিং আ কার, তাহলে সে একটি গাড়ি চালাচ্ছে, হি ইজ, তাহলে হি ইজ, এম এর সঙ্গে আই এর সঙ্গে এম যাচ্ছে, হির সঙ্গে ইজ যাচ্ছে, দের সঙ্গে আর যাচ্ছে। তাহলে দেখুন হি ইজ ড্রাইভিং আ কার, সে একটি গাড়ি চালাচ্ছে। এর দ্বিতীয়ত দেখুন দে আর লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ, তারা ইংরেজি শিখছে। ইউ আর রাইটিং আ লেটার, ইউ আর রাইটিং আ লেটার, তুমি একটি চিঠি লিখতেছো। তাহলে এখানে একটু শেখার বিষয় হচ্ছে যে দেখুন কোনটার সঙ্গে কি যাচ্ছে। আমি এদিক মুছে দিচ্ছি, মনে হয় মুছে দিলে ভালো হচ্ছে। একটি বিষয় ভালো করে মনে রাখতে হবে যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কার সঙ্গে, সাবজেক্টের সঙ্গে কিভাবে কি যাচ্ছে। যে আপনি যখনই বলবেন আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। দেখুন এখানে আমি দিয়েছি
আপনাকে এই চারটা মুখস্থ করতে হবে, একেবারে টোটাল চারটা মুখস্থ করতে হবে যদি আপনি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সঠিক ব্যবহারটা করতে চান। আই অ্যাম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, ইট ইজ, রানা ইজ, সামওয়ান ইজ, মাই ফাদার ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ, মাই ফ্রেন্ড ইজ। এই যে এই যে মানে কোন সাবজেক্টের সঙ্গে কোন হেল্পিং ভার্বটা যাচ্ছে, কোন কোন ভার্ব হেল্পিং ভার্বটা যাচ্ছে, আপনাকে ঠোঁটস্থ করতে হবে। আই অ্যাম, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, রানা ইজ, সামওয়ান ইজ, ইট ইজ। এইভাবে আপনাকে এটাকে একেবারে ঠোঁটস্থ করতে হবে। আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। উই আর রাইটিং এ লেটার, আমরা একটি চিঠি লিখছি। দে আর রাইটিং এ লেটার, তারা একটি চিঠি লিখছে। হি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। শি ইজ রাইটিং এ লেটার, সে একটি চিঠি লিখছে। ইট ইজ রাইটিং এ লেটার, ইহা একটি চিঠি লিখছে। সামওয়ান ইজ রাইটিং এ লেটার, কেউ একজন চিঠি লিখছে। মাই ফ্রেন্ড ইজ রাইটিং এ লেটার, আমার বন্ধু একটি চিঠি লিখছে। আপনাকে এইভাবে বলতে হবে, চর্চা করতে হবে। আই এম রাইটিং এ লেটার, আই এম রাইটিং এ লেটার, উই আর রাইটিং এ লেটার, ইউ আর রাইটিং এ লেটার, দে আর রাইটিং এ লেটার, হি ইজ রাইটিং এ লেটার, শি ইজ রাইটিং এ লেটার, ইট ইজ রাইটিং এ লেটার, সামওয়ান ইজ রাইটিং এ লেটার, মাই ফাদার ইজ রাইটিং এ লেটার, রানা ইজ রাইটিং। এক নিঃশ্বাসে, ইন আ ব্রেথ, টু টাইমস। ইউ হ্যাভ টু, if you wanna learn present continuous tense, this table is too much important for you. এভাবে মুখস্থ করে ফেলবেন। আই অ্যাম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, সামওয়ান ইজ, ইট ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ। এভাবে একেবারে ছোটস্থ আমি বলছি আপনাকে, আপনি প্র্যাকটিস করুন, তাহলে আপনি এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কখনো আপনার ভুল হবে না, আপনাকে শিখতে হবে না ও যে কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, এগুলো নিয়ে টেনশন করতে হবে না। একটু ভিন্নভাবে শিখুন না কেন, একটু ভিন্নভাবে শিখুন, তাহলে দেখুন। এর আগে আমরা আগেই পড়েছি সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। এইটা বিষয় এতটুকু। আপনি যদি একটা সেন্টেন্স মেকিং করতে পারেন যে আই এম সিকিং এ জব, হি ইজ ড্রাইভিং এ কার, আপনি যদি এই সেন্টেন্সটা মেক করতে পারেন, সেন্টেন্সটার বিষয়টা যদি আপনার জানা থাকে, তারপর দে আর রাইটিং এ লেটার, দে আর লার্নিং ইংলিশ, আই এম লার্নিং ইংলিশ, ইউ আর লার্নিং ইংলিশ, হি ইজ লার্নিং ইংলিশ। আপনি যদি এভাবে বলতে পারেন, তাহলে আপনার তো স্ট্রাকচার মুখস্থ রাখার কোনো দরকার হচ্ছে না। নো নিড টু স্ট্রাকচার। তাহলে আপনাকে কি করতে হচ্ছে, এই টেবিলটি মুখস্থ রাখতে হচ্ছে। কেমন? আই এম, উই আর, ইউ আর, দে আর, হি ইজ, শি ইজ, সামওয়ান ইজ, ইট ইজ, মাই ফাদার ইজ, মাই মাদার ইজ। আপনাকে এই টেবিলটা মনে রাখতে হচ্ছে। তাহলে আপনি যখনই যেখানে যাচ্ছেন সব সময় এই টেবিলটার দিক ফলো রাখবেন, তাহলে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো রকম ভুল হবে না। তো দেখুন, আরো একবার দেখুন, আমি বলছি বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে, এটা আমরা কখন বোঝাবো যে বর্তমান সময়ে একটি কাজ হচ্ছে। আই এম টেকিং আ ক্লাস, তাহলে আমি এই যে ক্লাসটি নিচ্ছি, আই এম টেকিং আ ক্লাস, আমি ক্লাসটি নিচ্ছি, এই যে নিচ্ছি, এখন তো নিচ্ছি, মানে এর আগেও নেইনি বা একটু পরেও নিতেছি না। এই যে রানিং, কাজটা রানিং আছে, এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। আমি এক কথায় বলছি প্রেজেন্ট, বর্তমান, কন্টিনিউয়াস, চলমান। তাহলে বর্তমানে চলমান কিছু কাজ, আপনাকে বর্তমান চলমানের কিছু কাজ যখনই আপনি করতে যাবেন, বলতে যাবেন, তখনই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করতে হবে আপনাকে। তাহলে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ যে আছে, অ্যাফার্মেটিভটা আমরা শিখলাম। এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং WH কোশ্চেন দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় আমরা সেগুলো শিখবো। তো those people are too much interest for learning English, you have to join my English family Facebook page, also YouTube channel. You have to subscribe my channel and follow my English family page. Thanks a lot everyone.